ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স। আমার এটা বলার আছে যে এই যে ট্যুরিস্ট কমপ্লেক্সে আপনারা যারা অনলাইনে এখানে আপনারা থাকার জন্য বাইরে থেকে, বিশেষ করে কলকাতা বা অন্যান্য জায়গা থেকে থাকতে আসেন, এই জায়গাটা কিন্তু এখানে ঢুকলে কিন্তু আপনারা এটা ভাববেন না যে এটা রাজবাড়ি, ঠিক আছে? এটা কিন্তু রাজবাড়ি হচ্ছে ওই সাইডে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন রাজবাড়ির গেট, ওইখানে কিন্তু আলাদা, ঠিক আছে? আর এটা আলাদা হতে পারে নাম ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স, কিন্তু এখানে আপনারা যদি বুক করেন অনলাইনে তাহলে কিন্তু আপনারা রাজবাড়িতে ঢুকতে পারবেন না। আর এই জিনিসটা কিন্তু আপনাদের কারোর জানা নেই। আপনারা ম্যাক্সিমাম এইখানে আসবেন, এটা হচ্ছে ট্যুরিস্ট কমপ্লেক্সের জায়গা। ট্যুরিস্ট কমপ্লেক্স হচ্ছে এটা, যেটা এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাকে। আর সামনে যেটা এগিয়ে যাচ্ছি সেটা হলো আপনার ঝাড়গ্রাম রাজবাড়ি, ঠিক আছে? তো ঝাড়গ্রাম রাজবাড়িতে ওইদিকে কিছু একটা লেখা আছে, আমি সামনের দিকে যাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম রাজবাড়ি একটি ব্যক্তিগত সম্পত্তি, ঠিক আছে? এখানে এটা কিন্তু হেরিটেজ অতিথি নিবাস হয়ে গেছে এখন। তো এখানে থাকতে গেলে কিন্তু অগ্রিম বুক করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে রাজবাড়ি, এখন এখানে ঢোকা যায় না। আর আপনারা যারা এখানে আসতে চাইবেন, এটা হচ্ছে ট্যুরিস্ট কমপ্লেক্স, ঠিক আছে? আর ট্যুরিস্ট কমপ্লেক্স আর ঝাড়গ্রাম রাজবাড়ি সম্পূর্ণ আলাদা। আপনারা কনফিউজড হন অনেকে, তো আশা করি আর কেউ কনফিউশনের মধ্যে থাকবেন না। ঝাড়গ্রাম রাজবাড়িতে আসতে গেলে ঝাড়গ্রাম রাজবাড়িকেই বুক করতে হবে, আর ট্যুরিস্ট কমপ্লেক্সে আসতে হলে ট্যুরিস্ট কমপ্লেক্সকেই বুক করতে হবে। এটা বাইরে যতটা সম্ভব শেয়ার করুন, কারণ প্রত্যেকের কিন্তু বাইরে থেকে এসে প্রচণ্ড রকম ডিসঅ্যাপয়েন্টেড হন যে হয়তো ঝাড়গ্রাম রাজবাড়ি দেখতে এসছেন কিন্তু ঝাড়গ্রাম রাজবাড়ি দেখতে পাচ্ছেন না। তাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি, স্পেশালি যারা বাইরে থেকে আসেন। আমারই চেনা জানা অনেকে আছে, প্রচুর ডিসঅ্যাপয়েন্টেড হন যে ঝাড়গ্রাম রাজবাড়িতে ঢুকতে পারলাম না, ট্যুরিস্ট কমপ্লেক্স বুক করলাম। তারপরেও জানিয়ে রাখি, ঝাড়গ্রাম রাজবাড়িতে কিন্তু ঢুকতে পাওয়া যায় না যদি না ঝাড়গ্রাম রাজবাড়িতে বুক করা হয় রুম, ঠিক আছে? বাস, চলো।